যেখানেই বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। যেই ভয় ছিল বাংলাদেশকে নিয়ে সেটিই যেন হলো সত্যি। 286 রানের বড় টার্গেটে খেলতে নেমে মাত্র 20 রানেই দল হারালো 2 উইকেট। যেই টপ অর্ডারের ব্যাটিং ব্যর্থতা নিয়ে কথা হচ্ছে দিনের পর দিন, সেই টপ অর্ডারের দ্রুত উইকেট হারিয়েই বিপদে পড়ে দল। সেই সঙ্গে মিডল অর্ডারের ব্যাটাররা ব্যর্থ হয়েছেন বড় করতে নিজেদের ইনিংস। আর তাই তো বাংলাদেশকে দেখতে হলো হার, পরাজয় বরণ করতে হলো শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে। 286 রানের টার্গেটে ব্যাট করতে নেমে বরাবরের মতোই বেশ ভালো শুরু করেন তানজিদ তামিম এবং পারভেজ ইমন। প্রথম ওভারেই তামিমের ব্যাট থেকে আসে 2-4, কিন্তু তৃতীয় ওভারের শেষ বলেই আসিথা ফার্নান্দোর ইয়র্কারে স্টাম্প উড়ে যায় তামিমের, ফেরেন 17 রান করে। পরের ওভারে রানের খাতা খোলার আগেই আউট হন নাজমুল শান্ত। 2 উইকেট হারিয়ে চাপে পড়া বাংলাদেশকে খাদের কিনারা থেকে তুলে উঠানোর চেষ্টা করেন পারভেজ ইমন এবং তাওহিদ হৃদয়। দুজনে গড়েন 42 রানের জুটি। তবে 28 রানে ইমন আউট হলে ফিকে হয়ে যেতে থাকে ম্যাচ জয়ের স্বপ্ন। হাত ছাড়া হতে থাকে লঙ্কানদের বিপক্ষে 3 ম্যাচের ওডিআই সিরিজ। এরপর মিরাজ এসে কিছুটা আশা দেখালেও তাড়াহুড়ো করতে গিয়ে আউট হন, ফেরেন 25 বলে 28 রান করে। শামীম হোসেন পাটোয়ারিও ফেরেন নামের পাশে মাত্র 12 রান যোগ করে। বরাবরের মতোই এই ম্যাচেও বড় করতে পারেননি নিজের ইনিংস, কিন্তু এক প্রান্তে টিকে থাকেন ব্যাটার তাওহিদ হৃদয়, আদায় করেন টানা দ্বিতীয় 50। তবে ঠিক 50 করার পরেই আউট হন এই ব্যাটারও, ফলে অনেকটাই নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের পরাজয়। যদিও শেষ দিকে জাকের আলী অনেক চেষ্টা করেন হারের ব্যবধান কমাতে, তবে জেতাতে পারেননি ম্যাচ, জেতাতে পারেননি সিরিজও। এর আগে প্রথম ইনিংসে আসালাঙ্কার 50 এবং কুশাল মেন্ডিসের সেঞ্চুরিতে বড় সংগ্রহ পায় লঙ্কানরা। অলিখিত ফাইনাল অর্থাৎ 3 ম্যাচের সিরিজের শেষ ওয়ানডেতে প্রথমেই টসে জিতে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা। ওপেনিং জুটিতে করে ভালো শুরু, তবে সেই ভালোকে বেশিক্ষণ স্থায়ী হতে দেননি পেসার তানজিম সাকিব। নিজের দ্বিতীয় ওভার করতে এসে প্রথম বলেই তুলে নেন লঙ্কান ওপেনার নিশান মাদুস্কার উইকেট, সেটিও মাত্র 1 রানে। আর শুরুতেই দ্রুত উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে যায় স্বাগতিকরা। 1 উইকেটের বিনিময়ে পাওয়ার প্লের 10 ওভারে আসে 51 রান। দ্বিতীয় ব্রেক থ্রুটা অবশ্য টাইগাররা পায় বেশ কিছুটা সময় পর। ইনিংসের 15তম ওভারে এসে নিজের প্রথম উইকেটটা তুলে নেন আগের ম্যাচেই 5 তুলে নেয়া স্পিনার তানভীর ইসলাম। ভাঙেন 56 রানের জুটি, ফেরান 35 রান করা আরেক ওপেনার পাথুম নিশাঙ্কাকে। আর 2 উইকেট হারিয়ে প্রথম 20 ওভারে লঙ্কানদের সংগ্রহ দাঁড়ায় 95 রানের। 21তম ওভারে মেহেদী হাসান মিরাজের বলে বাউন্ডারি হাঁকান কামিন্দু মেন্ডিস, দল পৌঁছায় 100 রানের সংগ্রহে। একই ওভারে লেগ বিফোর উইকেটের ফাঁদে ফেলে কামিন্দুর উইকেটটাও আদায় করে নেন টাইগার অধিনায়ক, দলকে এনে দেন গুরুত্বপূর্ণ ব্রেক থ্রু। তবে এমন চাপের মাঝেও নিজের 50টা আদায় করে নেন ওয়ান ডাউনে নামা কুশাল মেন্ডিস। আগের ম্যাচেও এই ব্যাটার পেয়েছিলেন 50-র দেখা। আর এরপরেই যেন জ্বলে ওঠেন ক্রিজে থাকা লঙ্কান 2 ব্যাটার। কুশাল মেন্ডিসের সঙ্গে জুটি করে ইনিংস বড় করতে থাকেন লঙ্কান অধিনায়ক চারিত আসালাঙ্কা। 30 ওভারে 3 উইকেট হারিয়ে তাদের সংগ্রহ দাঁড়ায় 147 রানের। 38তম ওভারে বাংলাদেশের অধিনায়কের করা বলে সিঙ্গেল নিয়ে নিজের 50 পূর্ণ করেন লঙ্কান অধিনায়ক আসালাঙ্কা। সেই সঙ্গে পূর্ণ হয় শ্রীলঙ্কার দলীয় 200, পূর্ণ হয় দুজনের জুটির 100 রানও। একই ওভারে 4 এবং সিঙ্গেল নিয়ে নিজের ওডিআই ক্যারিয়ারের 6ষ্ঠ সেঞ্চুরিটাও তুলে নেন কুশাল মেন্ডিস। তবে জুটিটাও ভাঙে মেহেদী হাসান মিরাজের ক্যাচেই। তাসকিনের বলে বড় শট খেলার চেষ্টা করেন আসালাঙ্কা, আর সীমানায় সেই ক্যাচ তালুবন্দী করে তাকে সাজঘরে ফেরান টাইগার অধিনায়ক। তবে নিজের কাজটা